ঢালাইয়ের মধ্যে কিভাবে ইলেকট্রিক্যাল পাইপগুলো থাকে এবং ঢাকা পড়ে যায়, কিভাবে ঢালাইয়ের মধ্যে ইলেকট্রিক্যাল পাইপ কন্ডুইট পাইপগুলো থাকে এবং ঢাকা পড়ে যায়। আমরা যে ছাদের নিচে বসবাস করি তাই সেই ছাদের মধ্যে আমাদের রক্তনালীর মতো পানির লাইনগুলো, রক্তের লাইনগুলো যেমন থাকে, ঠিক তেমনই বিল্ডিংয়ের মধ্যে ইলেকট্রিক্যাল লাইন, পানির লাইন এভাবে কন্ডুইট করা যেতে পারে। এখানে যে লাইনটা সার্কিটটা আপনার ডিবির থেকে আসলো, সেটা এখানে একটা জয়েন্ট বক্সে গেল, ওখান থেকে 4 ভাগে ভাগ হয়ে বিভিন্ন পয়েন্টে সে ডিস্ট্রিবিউশন করে দিল। এইভাবে ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো এই ঢালাইয়ের সময় ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো, যেমন এখানে ফ্যান পয়েন্ট আছে, এই ফ্যান পয়েন্টের মধ্যে ফ্যান পয়েন্টে একটা লাইন আসছে, মেইন লাইন, এখান থেকে এই ওয়ালে, এই দেওয়ালে এইভাবে ভাগ হয়ে গেছে। আর এখানে একটা লাইন আসছে এসির লাইন, এটা সরাসরি এই এসির লাইনগুলো সরাসরি ডিবির থেকে আসে। ওইখানে আমাদের ডিবি আছে, ওই ডিবি পয়েন্ট থেকে সরাসরি এসির লাইনগুলো আসে। এখানে টয়লেটের গিজার আছে। এবং আরেকটা জিনিস হলো যে এখানে আপনার এই যে ফলস পাইপ রাখা হয়েছে, এইভাবে ফলস পাইপগুলো রেখে দিতে হবে যেন পরবর্তীতে আপনার মিস্ত্রির এর মধ্যে ফ্লোরগুলো কাটতে না হয়। এটাও একটা লক্ষণীয় বিষয়। এইভাবে টয়লেটের জন্য ফলস পাইপগুলো স্লিপ পাইপ বলে, স্লিপ মানে ঘুমন্ত অবস্থায় আছে, স্লিপিং অবস্থায় আছে, এভাবে রেখে দেবেন। পরে এটা অনেক কাজে লাগবে। পরে হয়তো 2-1 মিলিয়ে 10 মিলিয়ে দিক ওদিক, সেটা আলাদা বিষয়। আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন আমাদের এইটুকুন বাকি আছে।